আসসালামু আলাইকুম, আমি রুবায়েত। কেমন আছেন সবাই? আজকের ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে আপনাদের চ্যানেল চেকিং বা আমার একটা যে চ্যানেল রুবায়েত X2 নামের, ওইটার মধ্যে কিভাবে আমি এসইও করলাম বা চ্যানেলটাকে কিভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে যাব এই বিষয়ে। তো আজকে আমরা প্রথমে আমার যে রুবায়েত X2 বা আমার সেকেন্ড চ্যানেল যেটা, ওইটার মধ্যে কি কি সেটিংস করেছি, কি কি এসইও করতে হয় বা একটা চ্যানেলের মধ্যে কিভাবে এসইও করতে হয়, এই সকল কিছু আজকে আমরা জাস্ট একদম মানে হাতে কলমে শিখবো। চ্যানেলের মধ্যে কিভাবে এসইও করতে হয়, দেন চ্যানেল থেকে কিভাবে কিওয়ার্ডগুলা অন্যান্য চ্যানেল থেকে কিওয়ার্ডগুলা কালেক্ট করে কিভাবে নিজের চ্যানেলে বসাইতে হয়, এগুলো আর কি। তো প্রথমে হচ্ছে আমাদের চ্যানেলটা, আমাদের যে সেকেন্ড চ্যানেল ওইটা দেখবো। সেটা কি হচ্ছে রুবায়েত X2 যে চ্যানেল এটা। তো আপনারা যখন একটা চ্যানেল বানাইবেন মানে ব্র্যান্ড চ্যানেল, দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল। এই যে এটা হচ্ছে আমার মেইন চ্যানেল, এটা থেকে আমি ব্র্যান্ড চ্যানেল বানাইলাম। হ্যাঁ, ওকে। ব্র্যান্ড চ্যানেল বানায়া এটা এমন হয়েছে। ব্র্যান্ড চ্যানেল কিভাবে বানাইতে হয় এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, অথবা ক্লাসটা যখন আমি আপলোড করবো হোয়াটসঅ্যাপের মধ্যে তখন আপনারা এটা পেয়ে যাবেন। ব্র্যান্ড চ্যানেল কিভাবে বানাইতে হয় এটার একটা ভিডিও, ইউটিউব ভিডিওর লিঙ্ক আমি আমার টাইটেলের মধ্যে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল। ওই ইউটিউব স্টুডিও ওপেন করার পর এমন পাইবেন। এটা আপনারা যারা ফোন থেকে দেখতেছেন তারা হচ্ছে ক্রোম ওপেন করবেন, ক্রোম ওপেন করে এখানে সার্চ করবেন studio.youtube.com, studio.youtube.com। এই যে এই লেখাটা লিখে সার্চ করবেন, কোনো স্পেস দিতে পারবেন না। সার্চ করার পরে আপনাদের কেমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, তারপরে এমন একটা অবস্থা হবে। আমার এখানে 218টা সাবস্ক্রাইবার আছে, আপনার এখানে নাও থাকতে পারে, আপনাদের নতুন চ্যানেল হইতে পারে, অথবা এমন হইতে পারে আপনাদের এমন চ্যানেল আছে বাট আপনারা এসইও করেন নাই, যার কারণে চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কিং করতেছে না। অথবা আরেকটা জিনিস খেয়াল করবেন, কি হয় এই যে মানুষ আপনার চ্যানেল সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে আসে না, আপনার চ্যানেল অনেক নিচে পড়ে থাকে। এগুলার সবগুলো আজকে আমরা সলভ করবো, মানে A to Z একদম চ্যানেলের একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত সবগুলা কাজ করবো। প্রথমে ইউটিউব স্টুডিও ওপেন করে আপনার চ্যানেলটা এখানে লগ ইন করে নেবেন, ব্র্যান্ড চ্যানেল যেটা আছে এটা এখানে লগ ইন করে নেবেন, যেমন আমরা লগ ইন করে নিছি। তারপরে এমন ইন্টারফেস আসবে, উপরে হচ্ছে 3 ডট, দেন হচ্ছে স্টুডিও, দেন সার্চ আইকন, দেন একটা হেল্পের অপশন, দেন ক্রিয়েট, এরপরে প্রোফাইল। এবার বাম সাইডে যদি দেখি ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, সেটিংস এন্ড ফিডব্যাক। আর মধ্যে কি কি আছে এত কিছু পড়ার দরকার নাই। ওকে, আমার রিসেন্টলি যারা সাবস্ক্রাইব করে রাখছে, এবার বলি চ্যানেলের মেইন যে কাজগুলা। প্রথমে আপনারা চলে যাবেন, একটা সাদা সিধা চ্যানেল বানানোর পরে কি করবেন আপনারা, একটা সাদা সিধা চ্যানেল প্রথমে তো কোনো লোগো টোগো কোনো কিছুই থাকে না। এর জন্য আপনারা চলে যাবেন কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা প্রথমে চ্যানেলের একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন। প্রোফাইল পিকচারটা কি দিবেন, সেটা হচ্ছে যারা আমাদের কোর্সটা কিনেছিলেন তাদেরকে একটা গিফট দেওয়া হয়েছিল লোগোর, আর যারা গিফট পান নাই তারা তো পান নাই, কারণ তারা দেরিতে কিনছেন। এখন কিন্তু আরেকটা গিফট পাওয়ার সুযোগ আছে। সেই সুযোগটা কি, সেটা হচ্ছে আপনার ইচ্ছা করলে আমাদের ভিডিও এডিটিং কোর্সের মধ্যে জয়েন হয়ে যেতে পারেন। ওকে, আপনাদের জন্য অনেক বড় সড়ো ডিসকাউন্ট। ওই দিন বলেছিলাম যে 590 টাকা, এখন আরো 50 টাকা কমাই দিলাম। ওকে, আরো 90 টাকা কমাই দিলাম, 500 টাকা করে দিলাম আপনাদের জন্য, নো প্রবলেম, আমি কথা বলবো ওদের সাথে। এবার আপনাদের চ্যানেলের কাস্টমাইজেশন অপশনটা অন করবেন। এটা আপনারা ফোনের মধ্যে কি করবেন, এখান থেকে 3 ডটের মধ্যে, ফোনের মধ্যে 3 ডটের মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন, তাহলে এমন অপশন আসবে। তারপর কাস্টমাইজ অপশনের মধ্যে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন, ব্যানার যেটা আছে এটা অ্যাড করে নেবেন। তারপর চ্যানেলের নামটা কি দিবেন, আমি দিয়ে দিলাম রুবায়েত X2। দেন এরপরে হচ্ছে কি চ্যানেলের হ্যান্ডেল যেটা, এটা দিয়ে দিলাম রুবায়েত X2। এবার মানে নাম এন্ড চ্যানেলের ইয়েটা দেওয়ার ক্ষেত্রে কিছু কথা বলি। সেটা হচ্ছে আপনারা নাম এমনভাবে সিলেক্ট করবেন যেটা মানুষ সহজে লিখতেও পারবে, সহজে লিখে চলে আসবে সবার সামনে। এমন কঠিন নাম দিয়ে না, ধরেন আলতু ফালতু একটা নাম দিয়ে দিচ্ছেন, কি নাম হইতে পারে, ধরেন মানে চাঁদের মধ্যে প্রথম যে পা রাখছিল তার নাম কি, নীল আর্মস্ট্রং। আপনি নীল আর্মস্ট্রং নাম লিখে দিচ্ছেন। এবার বাংলাদেশের কয়জন জানে নীল আর্মস্ট্রং এর নাম, জানে না, কিন্তু আপনি এমন কঠিন নাম রাখেন না। মানে ইউটিউব চ্যানেলের নাম রাখার ক্ষেত্রে কিছু বিষয় পয়েন্ট রাখতে হবে। সেটা হচ্ছে আপনার প্রথমে এটা হচ্ছে সিম্পল হইতে হবে, SIMPLE। কেউ আমার হ্যান্ডরাইটিং এর মধ্যে নজর দিবেন না, এটা আমার খুবই ভালো হ্যান্ডরাইটিং। ওকে, প্রথমে নামটা সিম্পল হইতে হবে, দেন সিম্পল থেকে এটাকে আরেকটু ইউনিক বানাইতে হবে। নামটা ইউনিক না হলে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা ভালো হবে না, একটু বুঝে রাখেন আমার কথাগুলা। UNIQE, ইউনিক হইতে হবে। আই ডোন্ট নো বানান হইছে কিনা। সিম্পল এন্ড ইউনিক হইতে হবে। এন্ড এটার জন্য যে ব্র্যান্ডিংটা করবেন সেটা কি লোগো হইতে পারে কিংবা ব্যানার হইতে পারে, এই সবগুলাই আপনাকে প্রফেশনালি করতে হবে একদম, মানে মানুষ দেখলে যাতে বুঝে না এই পোলাটা যে চ্যানেলটা বানাইছে এটা অনেক ভালো চ্যানেল, অনেক সুন্দর, লোগোটা অনেক সুন্দর, এমন হইতে পারে। এমন করবেন। এন্ড চ্যানেলের হ্যান্ডেলটা একটু সহজ দিবেন, যেটা সার্চ করলে মানুষ পাইবে। এন্ড ডেসক্রিপশনের মধ্যে আপনার পছন্দ মতো একটা কথা লিখে দিবেন। চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে, ভিডিও না, চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে কি কথা লিখবেন, হইতে পারে আসসালামু আলাইকুম, আপনার নাম দিতে পারেন, আসসালামু আলাইকুম আমি জাগলু, আসসালামু আলাইকুম আমি হেনতেন, এগুলো দিতে পারেন। অথবা আমার মতো বিভিন্ন লেখা টেখা লিখে দিতে পারেন, কি খবর, ভিডিও শীঘ্রই আসবে। আবার মানে কিছু কথা বলি, আপনার চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে অথবা 600-700 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন এখানে লিখে দিবেন ফর স্পন্সর ফর স্পন্সরশিপ। এটা দিয়ে আপনার যে কোনো একটা বিজনেস ইমেল অথবা যে কোনো একটা জিমেলের ঠিকানা দিয়ে দিবেন। ধরেন আমি দিয়ে দিলাম ঝাগলু@gmail.com।
মানে এটা তখন কখন দিবেন, এটা দিবেন হচ্ছে যখন আপনার চ্যানেলের মধ্যে এই যে 600-700 সাবস্ক্রাইবার হয়ে যাবে বা চ্যানেলের মধ্যে ভালো একটা ভিউজ আসবে, তখন আপনারা সহজে স্পন্সরশিপ পাইতে পারবেন। আর আরেকটা কথা বলি, অনেকে কি করে এই যে এখানে যায়া উড়াদুরা হ্যাশট্যাগ দেয়, হ্যাশট্যাগ এইটা ওইটা হ্যাশট্যাগ, মানে এগুলা কি, মানে এগুলা দিলে তো জীবনে ভিউজ আসবে না, আর এগুলা দেওয়ার তো কোনো মানে দেখি না আমি। চ্যানেলের ইয়ের মধ্যে হ্যাশট্যাগ দেওয়ার কি দরকার, এগুলা দেওয়ার কোনো দরকার নাই, হুদাই দিবেন। মানে একটা সুন্দর একটা এস্থেটিক বা একটা ভালো একটা ইয়ে দিয়ে দিবেন, কি বলে এটারে, মানে পারফেক্ট একটা জিনিস দিয়ে দিবেন ডেসক্রিপশনের মধ্যে, মানে কি খবর সবার, কেমন আছেন, এগুলা লিখবেন যাতে মানুষ আপনার সাথে কানেক্ট থাকতে পারে, মানে এমন কথা লিখবেন যাতে মানুষ বুঝতে পারে যে আপনি ওদের নিজের মানুষ, এমন ভাবে কথাগুলো লিখবেন। ওকে, প্রোফাইল শেষ, ব্যানার এড করা শেষ, নাম টাম সব শেষ, ডেসক্রিপশন শেষ। এবার এখানে আপনার চ্যানেলের ইউআরএল, এটা কি, এটা হচ্ছে ভাই অনেকে নতুন চ্যানেল খোলার পরে বন্ধুদের কাছে শেয়ার দিতে চায় যে দোস্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, মানে পোলাপাইন শেয়ার করে আর কি। তো এর জন্য আপনার চ্যানেলের হ্যান্ডেলটা কপি করে মানুষের কাছে শেয়ার করতে পারবেন। এরপরে কি, এরপরটা হচ্ছে লিংক, এটার মধ্যে আপনি বিভিন্ন, এই যে আমার চ্যানেলের মধ্যে ঢুকলে দেখতে পারবেন এটা কিভাবে দেখাই আপনাদের। গ্রো উইথ কন্টেন্ট যদি লিখি, আমার চ্যানেলের মধ্যে যা দেখাই আপনাদের। ওকে, আমার চ্যানেলের মধ্যে যায় যদি দেখেন, এই যে এখানে চ্যানেলটা ওপেন করার পরে আমি কিন্তু কি দিয়ে রাখছি দেখেন, ফর স্পন্সরশিপ এন্ড বিজনেস ইনকোয়ারিজ। এটা তো আপনাকে আগেই বলছি, চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে এটা দিয়ে রাখবেন। এন্ড লিংকস এর মধ্যে এই যে দেখেন আমার চ্যানেলের মধ্যে আইসা কেউ যদি এই জায়গার মধ্যে ক্লিক করে, তখন সাথে সাথে এগুলো ওপেন হয়ে যায়। এগুলো কিভাবে ওপেন হয়, মানে ফেসবুকের লোগো দেখাইতেছে, টেলিগ্রামের লোগো, টিকটকের লোগো, এরপর ইউটিউবের লোগো, এগুলো দেখাইতেছে। হ্যাঁ, তো এগুলো কিভাবে কি করে ভাই, এগুলো কিভাবে আমরা অ্যাড করবো, এটা অ্যাড করার জন্য আপনার এই যে এখানে লিংক অপশন আছে না আপনার চ্যানেলের মধ্যে, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাড লিংকের মধ্যে ক্লিক করে এখানে লিংকের একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি, এই যে ধরেন আপনি একটা ফেসবুক পেজ অ্যাড করবেন, তো নামটা কি দিবেন, আপনি মানুষে বলে দিবেন যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, তাই টাইটেলের জায়গায় সেখানে এভাবে জাস্ট ফেসবুক পেজটা দিয়ে দিবেন। আর এখানে ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে আপনার ফেসবুক পেজের যে কপি করা লিংক, যে লিংকটা দিয়ে আপনি আর ফেসবুক পেজটা শেয়ার করেন, এই লিংকটা এখানে দিয়ে দিবেন। আশা করি এগুলো বুঝেন, এগুলো দেখানোর কোনো দরকার নাই, তাই আমি ডিলিট করে দিলাম। ধরেন আপনি একটা হ্যাশট্যাগ এড করছেন, এড করছেন, আবার এখানে আরেক ক্লিক করে 3-4টা 4-5টা অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি ডিলিট করে দিলাম কারণ আমার কোনো দরকার নাই। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আপনারা বলছিলাম না যে এই জায়গার মধ্যে একটা বিজনেস মেল দিতে, এই যে এরকম একটা বিজনেস মেল দিতে, এটা আপনি এই যে বিজনেস মেলটা, এটা আপনি ইচ্ছা করলে ওই জায়গার মধ্যে দিতে পারেন, কন্ট্যাক্ট মেলের জায়গার মধ্যে। এই যে এখানে দিলেও মানুষ, এখানে দিলে যেই কথা, এই যে এই জায়গার মধ্যে ডেসক্রিপশনে দিলে যেই কথা, এই জায়গার মধ্যে দিলেও এক কথা, আই মিন এখানে দিলে এক কথা। এখানে যদি আমি এটাকে পেস্ট করে দেই, মানে তখন মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা বিজনেসের কোনো বা স্পন্সরের জন্য আপনার এই মেলের মধ্যে যোগাযোগ করতে হবে। আমি এটা সেভ করে দিই কারণ এটা আমার অলওয়েজ কাজে লাগবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, একটু বোরিং লাগতে পারে বাট দেখেন, কিছু করার নাই, কারণ আমি যেটা দেখাইবো আপনাদের এটাই করতে হবে। মানে একটু মনোযোগ দিয়ে দেখেন, আর যারা এগুলো বুঝেন একটু স্কিপ করে চলে যান, আর যেটা বলছি 1.5 গুণ স্পিড দিয়ে দেখেন, তাহলে মজা পাইবেন। এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, এটা কি, এটা হচ্ছে আপনার বিভিন্ন ভিডিওর মধ্যে দেখবেন কোনার মধ্যে একদম নিচে ওর চ্যানেলের নাম লেখা থাকে অথবা সাবস্ক্রাইব লেখা থাকে, অথবা চ্যানেল লোগোটা থাকে, এটা এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাড করে দিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আপনার এইগুলা শেষ, প্রোফাইলের সেকশন শেষ। এবার হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে হচ্ছে আপনি হোম ট্যাব যদি অন করে রাখেন, দেখাই আপনাকে, হোম ট্যাব অন করে রাখলে এই যে হোম ট্যাবটা, এটা অটোমেটিক চালু হয়ে থাকবে, এই যে এটা চালু হয়ে থাকবে। আর যদি এই যে এখান থেকে যায় যদি হোম ট্যাবটারে অফ করে দেন, তাহলে এটা আর থাকবে না, জাস্ট ভিডিওগুলো দেখা যাবে। হ্যাঁ, এই যে হোম ট্যাব বা ফর ইউ টরি ওইগুলো কিছু আসবে না, জাস্ট এখান থেকে ভিডিওগুলো আসতে থাকবে। তো হোম ট্যাবটা অলওয়েজ ওপেন রাখবেন, কারণ একটা প্রফেশনাল চ্যানেলের মধ্যে হোম ট্যাব ওপেন রাখলে অনেক ভালো লাগে, এটা সুন্দর লাগে আর কি চ্যানেলটা। এরপর ফর ইউ টরি ওইগুলো রাখবেন। তারপর অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই প্লেলিস্ট কিভাবে বানান, এই যে দেখাই প্লেলিস্ট কোনটা, এটা ভিডিওর মধ্যে যায় এখানে লেখা থাকে যে এই যে প্লেলিস্টের মধ্যে আমি কিছু এড করে রাখছি, ইউটিউব প্রপার গাইড, থাম্বনেল ক্রিয়েটিং ফ্রি কোর্স, ভিডিও এডিটিং ফ্রি কোর্স, এগুলো কিভাবে বানান, মানে আলাদা আলাদা এই যে ফ্রি প্লেলিস্টগুলো বানান। আর প্লেলিস্ট নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি প্লেলিস্ট ইউজ করেন, তাহলে ধরেন একটা মানুষ আপনার প্লেলিস্টের মধ্যে ক্লিক করছে, তো ক্লিক করার পরে মানুষ মানে এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও দেখে ফেলছে, এটা দেখছে। ধরেন আপনার প্লেলিস্টের মধ্যে 3টা ভিডিও ছিল, তো একটা মানুষ ক্লিক করে এই প্লেলিস্ট থেকে 3টা ভিডিও দেখে ফেলছে। তো 3টা ভিডিও যখন দেখে ফেলছে, তখন অবশ্যই আপনার ওয়াচ টাইম অনেক বেশি হয়ে গেছে, আর ওয়াচ টাইম বেশি হয়ে গেলে চ্যানেলে সিপিএম কিন্তু বাইরে যাবে, আর সিপিএম বাড়া মানে হচ্ছে আপনার ওই যে কি বলে আপনার ডলার রেটটা বাইরে যাইতে পারে, আর আপনার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এখান থেকে আপনি প্লেলিস্ট বানিয়ে রাখতে পারেন। আপাতত আমার যেহেতু কোনো ভিডিও নাই, তাই প্লেলিস্ট বানাবো না। ওকে, এবার এগুলা কমপ্লিট করা হলে আপনি এখান থেকে পাবলিশের মধ্যে ক্লিক করবেন। তো আমি যেহেতু কোনো চেঞ্জ করি নাই, তাই পাবলিকের নামে কোনো অপশন আসতেছে না। তো এটা হচ্ছিল আমাদের কাস্টমাইজ অপশন। এবার ড্যাশবোর্ড অপশনে যাই। তো ড্যাশবোর্ড অপশনের মধ্যে এখানে কোনো কিছু পাইবেন না, চ্যানেল বানানোর পরে এগুলো পাইবেন, এই যে এখানে ইউটিউব থেকে ভিডিওগুলো সাজেস্ট করবে, যেগুলো দেখার কোনো দরকার নাই কারণ আপনারা আমাদের কোর্সই কিনছেন। এরপরে উপরে কি পাইবেন, এটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। পোস্টের মধ্যে ক্লিক করলে আপনারা পোস্ট বানাইতে পারবেন বা পোস্ট দিতে পারবেন, ওই যে আমি যে কমিউনিটি পোস্টগুলো দেই। এরপরে তো বুঝেনি, লাইভে যাইতে পারবেন, এরপরে ভিডিও আপলোড করতে পারবেন। আর আমি যে বলি যে ভাই ভিডিও আপলোড করো ক্রোম থেকে, ইয়ে থেকে, ইউটিউব থেকে আপলোড করার দরকার নাই, ক্রোম থেকে আপলোড করো, আমি এটার কথাই বলি। এখানে ক্লিক করে আপলোড করতে পারবেন। আর এখানে হেল্প অপশন যাওয়ার কোনো দরকার নাই কারণ আমরা আছি হেল্প করার জন্য। এরপর হচ্ছে ক্রিয়েট অপশন, এখানে ক্লিক করলে আপনারা এই আগের মতোই
লাইভে যাইতে পারেন, পোস্ট দিতে পারেন, প্লেলিস্ট দিতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। আর আমি যে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি, মানে গ্রো উইথ কন্টেন্ট চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো আপলোড করি, এগুলো এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে আপলোড ভিডিওসের মধ্যে ক্লিক করি। এরপরে আমার একটা ইন্টারফেস আসে, এখানে ক্লিক করে আমার ভিডিওটা জাস্ট আপলোড করে দিই। এবার তো বুঝতেছেন এখানে কি কি আছে। এরপরে হচ্ছে আপনার চ্যানেল, মানে এখানে যদি কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে সেই ভিডিওটার অ্যানালাইটিক্স গুলো দেখাইবে। এরপর চ্যানেলের অ্যানালাইটিক্স দেখাইতেছে, এগুলোর মধ্যে ক্লিক করার দরকার নাই, একটু পরে ঢুকবো এটার মধ্যে। এরপর হচ্ছে কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আপনার যতগুলো ভিডিও আছে, লং ভিডিও সবগুলো এখানে শো করবে লাইন বাই লাইন। এরপর শর্টের মধ্যে যতগুলো শর্ট ভিডিও আছে সবগুলো শো করবে। লাইভ, পোস্ট, যতগুলো পোস্ট দিচ্ছেন, এই যে আমার পোস্ট সম্পর্কে এই যে পোস্টের ইয়েটা এসে গেছে, কতজন রেসপন্স করছে বা কিভাবে কি, সবগুলো আমার এসে গেছে। এরপরে প্লেলিস্ট, দেন প্রমোশন, পডকাস্ট, মানে প্রমোশন বলতে কি, মানে অ্যাড চালাই না যে ওই যে স্পন্সর্ড বাই এটা ওইটা, মানে ইউটিউবের প্রথমেই দেখবেন এটা আইসা থাকে এরকম আর কি। তো ভিডিওস অপশনের মধ্যে যাবেন, এটা দরকার নাই, মানে আপনি ভিডিও আপলোড করার পরে এই জায়গাটা কাজে লাগবে। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অ্যানালাইটিক্সের মধ্যে দেখাইবে আপনার মানে সাবস্ক্রাইবার কত বা ভিউজ কত, ওয়াচ টাইম কত কালেক্ট হয়েছে। যেহেতু আমার বর্তমানে কোনো প্রকার ভিডিও আপলোড নাই বা চ্যানেল মনিটাইজ না, তাই এখানে রেভিনিউ নামের কোনো অপশন দেখাইতেছে না। আর নাহলে এখানে রেভিনিউ নামের একটা অপশন আসে। এরপর কন্টেন্ট, এরপর আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সেগুলো দেখাইবে। আমার যেহেতু ভিডিও নাই তাই দেখাইতেছে না। অডিয়েন্স, মানে কোন টাইপের অডিয়েন্স আমার সাবস্ক্রাইব করছে, বয়স কত, জেন্ডার কি, এটা ওইটা, এগুলো ভিডিও আপলোড করলে আমি দেখতে পারবো। আমি যদি মানে 2-1 দিনের ভিতরে যদি কোনো কপি পেস্টের রাজাবাবুদেরকে রোস্ট করে যদি ভিডিওটা আপলোড করি, তাহলে আপনাদেরকে এগুলো আমি দেখাই দিব, মানে কিভাবে কি ভিউজ টিউজ আসছে। আরেকটা ক্লাস করে অসুবিধা নাই। আর শেষে কিন্তু আজকে ক্লাসের শেষে কিন্তু সবাই চ্যানেল চেকিং করা হবে, সবাই একটু থাকবেন আর কি, মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরপর হচ্ছে কমেন্ট অপশন, এটা তো বুঝেন, মানে কমেন্টের মধ্যে গেলে কারা কারা কমেন্ট করছে সব দেখতে পারবেন। আপনারা তো কমেন্ট করেন না, মানে আপনারা যে কি শুরু করছেন, কমেন্ট করলে কি হয়ে যায়, কমেন্ট করবেন। আরে ভাই এগুলোর মধ্যে লাইক আসছে, কমেন্টের মধ্যে লাইক, কমেন্টে মানে যা দেওয়ার ধরেন, লাইক দিতে চান লাইক দিয়ে দিবেন, রিপ্লাই দিলে এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপর সাবটাইটেল, এটার মধ্যে আমি জীবনে যাই নাই আর আমার দরকারও লাগে নাই। এরপর কপিরাইট, ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন, একটা পুলো আপনার ভিডিও ডাউনলোড করে সাইডে দিছে, তো আপনার এখানে অটোমেটিক শো করবে যে কারা কারা আপনার ভিডিও কপি করছে। হ্যাঁ, তো শো করলে আপনি এখান থেকে সিরিয়ালের অপশন আসবে, এখান থেকে জাস্ট একটা করে ক্লিক করে এখানে রিমুভাল রিকোয়েস্ট আসবে, তারপর রিমুভ মারে দিবেন, তারপর তার চ্যানেল উঠে চলে যাবে। আমি রিফান্ডে যেভাবে স্ট্রাইক দিছি আর কি, আপনামি করলে এরকমই করতে হয়। এরপর আর্ন অপশন, যেটা এখনো হয় নাই, মাত্র হয়েছে 218টা সাবস্ক্রাইবার, 3টা ভিডিও দিতে হবে ওয়াচ টাইম, আরে ভাই অনেক কাজ বাকি। এরপর কাস্টমাইজেশন, এটা তো দেখাইলাম এটা কি। এরপর অডিও লাইব্রেরি, এবার অডিও লাইব্রেরি একটা কাহিনী বলি। মানে আমি যখন 17 সালের দিকে ইউটিউব সম্পর্কে, মানে একটু শুনেন কাহিনীটা। 17 সালের দিকে যখন আমি ইউটিউব তেমন একটা বুঝতাম না, মানে 17 সালের শুরুর দিকে, তখন এই যে আমি ইউটিউবের মধ্যে যা সার্চ করতাম ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইটা ওইটা, নো কপিরাইট, পরে এইগুলার আমি ডাউনলোড করতাম, ডাউনলোড করে মানে ইউটিউব থেকে ডাউনলোড করতাম, ডাউনলোড করে আমার ভিডিওতে ইউজ করতাম, ইউজ করে বিভিন্ন ভিডিও আপলোড করতাম। এরপরে একদিন মানে ভিডিওর মধ্যে আর কি একটু ফানি টাইপের ভিডিও বানাইতাম আর কি, ফেস ক্যাম ভিডিও, ওইটার মধ্যে প্রায় 80-এর উপরে ভিউজ চলে গেছে আর কি ভিডিওটার মধ্যে। তো এরপরে কি হয়েছে, এটার মধ্যে কিছুদিন পরে না স্ট্রাইক দিয়ে দিছে। আমি তো মানে ভাই আমি ডাউনলোড করলাম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা কারণে স্ট্রাইক পাইলাম, আমার মনটা ভাঙে গেছে। এরপরে আমি প্রচুর রিসার্চ করলাম, মানে এই যে অডিও লাইব্রেরির বিষয়টা, তখন এটা আমার মাথার মধ্যে জানা ছিল না বা আমি জানতাম না, তখন ছিল কিনা ইউটিউবের মধ্যে এটাও জানতাম না আমি, মানে এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না 17 সালের দিকে। পরে আসলো 18 সাল 19 সাল এমন টাইপে, পরে আমি একদিন ইউটিউব মানে ক্রোম থেকে বের করে ফেললাম, ইউটিউব স্টুডিও বের করে, ওরে ভাই পাই গেলাম এই অপশন, পাইয়া দেখলাম ইউটিউবের নিজস্ব একটা লাইব্রেরি আছে যেটার মধ্যে কোনো প্রকার কপিরাইট নাই। পরে বুঝলাম যে না, এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যা ইচ্ছা তাই ইউজ করতে পারবো, কোনো কপিরাইট নাই। তো এটা কেন বললাম, এটা হচ্ছে আপনারা মানে চেষ্টা করবেন যত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যা কিছুই আছে সবগুলা মানে এই অডিও লাইব্রেরি থেকে ইউজ করার। এই অডিও লাইব্রেরি থেকে যদি ইউজ করেন তাহলে আপনার মানে কপিরাইট আসার সম্ভাবনা ইম্পসিবল, কপিরাইট দিবেই না, কারণ এটা ইউটিউব লাইসেন্স বাই ইউটিউব। দেখেন এখানে কি লেখা, এটা লাইসেন্স কি, ইউটিউব নিজে এটা লাইসেন্স দিতেছে, তা তো আর কি লাগে। ডাউনলোড কিভাবে করবেন, এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো এখন বলবেন যে ভাই এখানে তো কয়েকটা আছে, না ভাই কয়েকটা না, এখানে দেখেন, এখানে এটার মতো আরো 1000 মানে 1280টা গান মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। মানে আমার তো মনে হয় না 1280টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো লাগে, আর যদি লাগে তাহলে আমাদের এডিটিং প্যাকের মধ্যে তো আছেই। এরপর সাউন্ড ইফেক্ট, এখানে বিভিন্ন সাউন্ড ইফেক্ট আছে, এগুলো ইউজ করতে পারেন। দেন এগুলোর কোনো দরকার নাই, আমি তেমন ইউজ করি না, আমি জাস্ট ইউজ করি যে এটা মিউজিক, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করি। এরপরে এখন যে মেন বিষয়টা দেখাবো বা আমার চ্যানেল বা র্যাঙ্কিংয়ে উঠানোর, আমি একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আমার ব্র্যান্ড ভ্যালু এতটুকু উঠছি, মানে 2 দিনে 218টা সাবস্ক্রাইবার মতো বা এমন কিছু, মানে 2-4 দিনের ভিতরে 218টা সাবস্ক্রাইবার। এটা কোন কারণে হয়েছে, এটা হয়েছে ব্র্যান্ড ভ্যালুর কারণে, কারণ গ্রো উইথ কন্টেন্ট নামে মানুষ আমার চিনে, রুবাইত নামে আমার চিনে, সো সাবস্ক্রাইব করছে অনেকে। তো আপনাদের তো কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, তো আপনারা কিভাবে বানাইবেন, এটার মেন একটা জিনিস হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। ভাই দেখেন বর্তমান যে যুগটা, এটা আপনি যদি আমার কেন মানে আপনি যদি কি বলে মায়াজাল, ভয়েস অফ ঢাকা, তারপর মিস্টার বিস্টেরও যদি কোর্স কিনেন, আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যদি কোয়ালিটি কন্টেন্টটা না বানান। কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে পৃথিবীর সব কিছু। কোয়ালিটি কন্টেন্ট আপনি মাসে যদি মানে আমার চ্যানেলটা যদি আপনি একটু খেয়াল করেন, আমি মানে দেখবেন মাসে ভিডিও দেই না, মানে
কয়টা দেই, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে ইচ্ছা করলে ভিডিও দেই, দেন কত আগে কত পরে পরে ভিডিও দেই, মানে মাসে 2-3টা করে ভিডিও দেই। তাও আলহামদুলিল্লাহ মোটামুটি আমি কিন্তু ভালোই গ্রো করছি। মানে অনেক বড় কিছু করে ফেলছি, ওইটা করে ফেলছি এমন বলতেছি না, আবার অন্য মাইন্ড করেন না। আমি বলতেছি যে মানে অনেকে আছে দেখলাম অনেক ভিডিও আপলোড করে ভাই, 200-300 করে ভিডিও আপলোড করে দিছে, তাও তার 10,000-12,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে না। মানে এমন অনেক মানুষ আছে, বাট আমি এতটুকু করতে পারছি। এই সবগুলা কিন্তু কোয়ালিটি কন্টেন্ট আর আপনাদের ভালোবাসার কারণে, আপনারা এতটুকু ভালোবাসা দেখাইছেন যার কারণে এইসব করতে পারতেছি। তো এখানে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে কোয়ালিটি, এই যে ব্র্যান্ড ভ্যালুর কথা বলতেছিলাম আমরা। কারণ দেখেন এখন আমি যে এই যে রুবাইয়াত X2 নামের একটা চ্যানেল খুললাম, এটা কিন্তু মানুষ ভিডিও না দেখাই, দেখেন আমি কিন্তু কোনো ভিডিও আপলোড দেই নাই, তাও মানুষ আমার 200 মানুষ আমার ভালোবাসা দেখাইছে, 200-র উপরে। এইটা 300 হয়ে যাবে 2-4 দিনের ভিতরে। তো আমি ভিডিও ছাড়াই মানুষ আমার এত ভালোবাসে, আমি ভিডিও দিলে মানুষ আমাকে অনেক ভালোবাসবে, কারণ আপনাদেরকে অলওয়েজ আমি কোয়ালিটি জিনিস দেওয়ার ট্রাই করি। মানে এখন দেখতেছি অনেকে আমার নামে বিভিন্ন গুজব ছড়াইতেছে, কোর্সের নামে প্রতারণা করি, এটা করি ওইটা করি। মানে ভাই আমি আপনাদের সামনে পুরাই মানে কি আর বলবো, এখানে রিফানি কাহিনী করছে, বা দেশের এই পরিস্থিতি, এই যে কারেন্ট থাকে না, কি এক অবস্থা, এই অবস্থার মধ্যে আপনাদেরকে আমি কিভাবে কি শিখাইতেছি আমি জানি না, কতটুকু শিখাইতেছি তাও আমি মানে মানে আমি নিজের কাছে আমি নিজে সন্তুষ্ট না। মানে আমি যে শিখাইতেছি আপনাদেরকে এটা সন্তুষ্ট না, আমি কিছু মানে দিতে পারতেছি এমন আমার কাছে মনে হয় না যে অনেক ইম্পর্টেন্ট কিছু দিতে পারতেছি। তাও আমি যতটুকু দেওয়ার ট্রাই করতেছি, বা একটু সময় লাগবে, আপনারা জাস্ট আমার সাথে থাকবেন। মানে ধরেন কোর্সের মেয়াদ ছিল 2 মাস, 2 মাসের এটা 4 মাস বানায় ফেলবেন, একটু আমার সাথে থাকবেন, একটু দেরি লাগবে, বাট মানে ধৈর্য হারাইবেন না। কারণ একটা জিনিসের পিছনে মানে আমি যে এত পিছনে বা এত উপরে একটু উঠতে পারলাম, এটা কিন্তু আমি হুট করে উঠি নাই ভাই। আমার পিছনের কাহিনী শুনলে আপনারা মানে অনেক মানে অবাক হইবেন। মানে আমি অনেক আগে থেকে এইগুলা নিয়ে ঘাটাঘাটি করি, বা এইগুলো সম্পর্কে আমার ধারণা আছে, যার কারণে আমি আমার সবগুলো এক্সপিরিয়েন্স কাজে লাগাই। আপনারা ওইভাবে এক্সপিরিয়েন্স গেইন করেন, নলেজ গেইন করেন, যে রুবাইয়াত ভাই এটা শিখাইতেছে বা গ্রোথ কন্টেন্ট টিমের কাছ থেকে আমি এটা শিখতেছি। মানে ভাই আপনারা আরেকটা জিনিস খেয়াল করলাম, আপনাদেরকে হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক দেন না, মানে কাজ দিলে কাজ দেন না। এইগুলা কি, এগুলা করলে জীবনে কিছু করতে পারবেন বলেন তো? মানে একটা কাজ দেয় আপনারা কাজটা করেন না, এটা আমার কাছে কেমন লাগে না, যে ভাই আমি ওরা কষ্ট করে কাজটা দিলাম ও করলো না কাজটা, মানে আমার মনের কাছে একটা খারাপ লাগে। এটা আপনারা এটা করেন না দয়া করে, মানে এটা খারাপ হইলো আপনি কইরেন এই কাজটা, তাও একটু করার ট্রাই করেন, মানে আপনি না পারেন তাও একটু করার ট্রাই করেন। ওকে, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি জানি না, ক্ষমা করবেন। এখানে ব্র্যান্ড ভ্যালুর কথা বলতেছিলাম, আপনি অলওয়েজ ট্রাই করবেন কোয়ালিটি দিতে, কারণ বর্তমানে ইউটিউবের মধ্যে কোয়ালিটি যে দিবে সেই হচ্ছে সাকসেস পাবে, সেই হচ্ছে রাজা। আর রাজার মুকুটটা কিভাবে আঁকবো, এভাবে আঁকা দেই। আমি ড্রয়িং পারি, কিন্তু আমি মোটামুটি কিন্তু ড্রয়িং পারি। মানে কোয়ালিটি কন্টেন্ট যে দিবে সেই হচ্ছে সাকসেস। ওকে, তো কি আর বলার, এখানে আপনাদেরকে কাজটা করতে হবে হচ্ছে কোয়ালিটি। আপনি মাসে মানে ইউটিউবে আরেকটা গ্রো করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দিবেন, তো ইউটিউব অ্যালগরিদম মানে একটা না একটা সময় যায় আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে। আর আরেকটা হচ্ছে আপনি প্রতি মাসে 2টা ভিডিও আপলোড দিবেন, সেটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদম এটা খুবই অ্যানালাইসিস করবে, খুবই ভালো করে বোঝার ট্রাই করবে। ট্রাই করার পরে সেটারে 2টা থেকে যে কোনো একটা ভাইরাল করে দেওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। এটা মানে 100-র মধ্যে 10% ক্ষেত্রে কাজ করে আর কি, এটা তেমন একটা কাজ করে না। তাই আপনাদেরকে বললাম যে কোনো একটা কাজ করেন, হইতে আপনি প্রতিদিন 2টা করে ভিডিও দেন মোটামুটি এভারেজ কোয়ালিটির, অথবা প্রতি মাসে 2টা করে কোয়ালিটি ভিডিও দেন। আমি কিন্তু আরেকটা কথা বলতে পারি, আপনি প্রতি মাসে 2টা বা 3টা কোয়ালিটি ভিডিও যদি দেন, 2টা বা 3টা কোয়ালিটি ভিডিও দেন, তাহলে একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে। তো কোয়ালিটি ভিডিও কিভাবে বানাইতে হয় সবগুলো তো আপনাদেরকে শিখাইবো, আর ধীরে ধীরে শিখাইতেছি। অ্যালগরিদম আগে বোঝাই, এইসব ডিফারেন্ট ক্লাস করাইছে, আপনাদের মাথায় কতটুকু ঢুকছে আমি জানি না, আমার ক্লাস করেও কতটুকু ঢুকতেছে আমি বুঝতেছি না, বাট আমার মনে হয় আমি আলহামদুলিল্লাহ রিফান থেকে মোটামুটি একটু ভালোই বুঝাইতে পারতেছি। আমার অন্য মাইন্ডে নিয়েন না। তো আমাদের কাজের মধ্যে চলে যায়, সেটা কি, এটা হচ্ছে সেটিংসটাই যে এখানে দেখায়, আবার ক্লোজ করে সেটিংসটাই কর্নারের মধ্যে পাইবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পরে এই সাইডে হচ্ছে আপনি 6টা অপশন পাবেন, কয়টা 6টাই তো, 6টা অপশন পাবেন। প্রথম হচ্ছে জেনারেল, এরপর হচ্ছে চ্যানেল, এরপর হচ্ছে আপলোড, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্ট। তো জেনারেলের মধ্যে যায়া আপনি এই যে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে আপনি কোন কারেন্সিতে মানে টাকাটা দেখতে চান, ধরেন আপনি কি ডলারে টাকাটা দেখতে চান নাকি টাকাতে, সরি ভুল করে ফেলছি, যে লিখে ফেলছি টকে। আপনি কোন কারেন্সিতে টাকাটা দেখতে চান, ডলারে দেখতে চান নাকি টাকাতে দেখতে চান? আপনি যে কারেন্সিতে টাকাটা দেখতে চান এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন কোন জায়গা থেকে। ধরেন আমি অলওয়েজ মানে প্রেফার করবো ডলারটা সিলেক্ট করে রাখবেন, কারণ ডলার দেখতে একটা মনের ভিতরে শান্তি লাগে যে $10, $20, $30, $150 হয়েছে। এরপর হচ্ছে চ্যানেল, আপনি ইচ্ছে করলে এই যে এখান থেকে বিডিটি সিলেক্ট করতে পারেন, নিচে বিডিটি আছে কোন জায়গার মধ্যে, এই যে বিডিটি বাংলাদেশি টাকা, যদি সিলেক্ট করেন তাহলে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে বাংলাদেশি টাকাতে। তবে ডলারটা সিলেক্ট করে রাখবেন, এটা অনেক মজা লাগে, মনের ভিতরে শান্তি লাগে। এরপরে চ্যানেল অপশনের মধ্যে একটা মজার ঘটনা বলি, এখানে আমি দিয়ে রাখছি কান্ট্রি অফ রেসিডেন্স, এটা ইউনাইটেড স্টেট দিয়ে রাখছি, বাংলাদেশও দিতে পারতাম ইচ্ছা করলে, বাট আমার মন চাইছে। আবার অনেকে ভাইবেন না যে ভাই রুবাইয়াত ভাই যেহেতু ইউনাইটেড স্টেট দিয়ে রাখছি আমিও দিয়ে দিই, তাহলে মনে হয় আমার ভিউজ বেশি আসবে, এমন কিছু না ভাই, আমি জাস্ট এমনিতে দিয়ে রাখছি, আমার মন চাইছে আর কি। এখানে যেহেতু আমি ডলার দিয়ে রাখছি তাই এই জায়গার মধ্যে ইউনাইটেড স্টেট দিয়ে রাখছি, বাট আমি ভিডিও কিন্তু বাংলায় বানাবো। তো আচ্ছা আপনাদের সামনে এটা চেঞ্জ করে দিই, আপনারা আবার কোন সময় কি বলেন কি করেন ঠিক নাই, বাংলাদেশ দিয়ে দিই, অসুবিধা নাই। এরপরে হচ্ছে মেইন একটা অপশন, সেটা কি কিওয়ার্ড। এটা আপনাদেরকে এখন কোন সিস্টেমে বোঝাবো আমি নিজে বুঝতেছি না।
এটারে আমি একদম বেসিক থেকে বুঝাই। সেটা হচ্ছে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হচ্ছে আপনার একটা ধরেন একটা ভিডিওর মধ্যে বা ইউটিউবের মধ্যে যায় আপনি সার্চ করছেন যে রোস্টিং ভিডিও, হ্যাঁ, সার্চ করার পরে রোস্টিং ভিডিও টাইটেলের মধ্যে অথবা ডিসক্রিপশনের মধ্যে লেখা থাকবে রোস্টিং। তো এই যে রোস্টিং লেখাটা লেখা আছে এইটাই হচ্ছে কিওয়ার্ড। তো এখানে একটা জিনিস দেখেন, আমার নাম হচ্ছে রুবায়েত, আমার নামটা কিভাবে RUBAYET, রুবায়েত আমার নামটা এইভাবে। বাট আমি এখানে খেয়াল করলে দেখবেন নামগুলো আমি ভুল লিখে রাখছি, ROBAYET, RUBAYET, মানে ভুল ভুল করে নামটা লিখে রাখছি আর কি। মানে এগুলাকে আমি এই যে ভুল কমে ভুল লিখছি আসলে এমন না, আমি মিস্টেক করি নাই, আমি এটা জানি নাই ভুল লিখছি, মানে আমি জানি এটা ভুল লিখতে হবে তাই আমি ভুল লিখছি। ভুলটা কেন লিখছি, কারণ ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ডরে বলছেন যে ভাই রুবায়েত X2 নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করিস। তো আপনার ফ্রেন্ড কি করবে, রুবায়েত X2, আপনার ফ্রেন্ড কিন্তু আমার বানানটা পারে না বা আমার নামটা পারে না, সে কিভাবে সার্চ করবে? সে কিন্তু ইচ্ছা করলে RUBAYET রুবায়েত X2 লিখে এভাবে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে সবার সামনে, হ্যাঁ। আর যদি সে এখানে এভাবে সার্চটা করে যদি এভাবে সার্চ করে RO, তখন কিন্তু আসবে না, কারণ এটা ভুল হয়েছে। এবার আমরা যদি আমাদের চ্যানেলের এসইওটা করি বা চ্যানেলের র্যাঙ্কিংটা যদি বদলাই, এই যে এখানে যায়, এখানে যদি এই যে RU যে দেওয়া, যেগুলোর মধ্যে RU দেওয়া, এগুলোর মধ্যে যদি আমি ও দিয়া দেই, কেটে যদি আমি এখান থেকে ও দিয়া দেই, সরি এখানে কেটে যাইতেছে, এই যে আর এর জায়গার মধ্যে যদি ও দিয়া দেই, তখন আমাদের ফ্রেন্ড যখন এটা সার্চ করবে আমাদের চ্যানেলটা, তখন সামনে আসবে। এই যে বানান যদি ভুল করে দেয় তাও সামনে আসবে, রুবায়েত X লিখে যদি সার্চ দিয়ে দেখি আসে কিনা, আসে না, বাট রুবায়েত X2 লিখে, মানে এটা হচ্ছে কোন চ্যানেলের ক্ষেত্রে বলি, মানে এমন অনেকের চ্যানেল আছে দেখবেন যে নাম পুরোপুরি একরকম, একটা সাথে একটা মিলে যায়। ধরেন একটা নাম হচ্ছে রহিম, রহিম নাম কিন্তু বিভিন্ন রকমের হয়, আপনারা দেখাই। রহিম নামটা RAHIM, রহিম নামটা কিন্তু এভাবে হয়, আবার এভাবে হয় ROHIM। মানে দুইটা জিনিস দেখবেন, রহিম নামটা দুনোভাবে দিয়ে মানে অনেক ভাবে দেয়, বাট অডিয়েন্স কিন্তু জানে না। ধরেন আপনি একটা চ্যানেল খুলছেন, চ্যানেলের নাম দিয়েছেন রহিম, তো অডিয়েন্স কিন্তু জানে না যে রহিম বানানটা কিভাবে, তারা রহিম লিখেও সার্চ করতে পারে অথবা রহিম লিখেও সার্চ করতে পারে। তো আপনি দুইটা থেকে বাঁচার জন্য আপনার চ্যানেলের মধ্যে সব জায়গার মধ্যে যায়, এই যে এই কিওয়ার্ড অপশনের মধ্যে যায়, এই যে দুটোটা নাম লিখে দিবেন, মানে RA দিয়েও দিবেন আর O দিয়েও দিবেন। যেমন ধরেন আমার চ্যানেলের মধ্যে দিছি RUBAYET দিয়েও দিছি আর O দিয়েও দিছি। এরপরে হচ্ছে আপনার এই যে ক্যাটাগরি, আমার ক্যাটাগরি হচ্ছে মূলত রোস্টিং এন্ড গেমিং টাইপের ভিডিও আপলোড দিব, তো এই টাইপের নামগুলো এখানে দিয়ে রাখছি, গেমিং, রোস্টিং। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি, ধরেন আমি মেইনলি ফোকাস করবো হচ্ছে হালকা রোস্টিং টাইপের, বাট ওই টাইপের রোস্টিং না, আবার কেউ উল্টাপাল্টা পাইবেন না, মানে একটু ভালো, একটু শিক্ষিত রোস্টিং যেটাকে বলে আর কি, একটু ভালোভাবে করবো। তো এটার মধ্যে আপনার ক্যাটাগরির যে ইউটিউবার আছে, ধরেন আমার ক্যাটাগরিতে অ্যাডভান্স গেমিং আছে, আই এম সজীব আছে, তাদের চ্যানেলের নামটা আপনার চ্যানেলের কিওয়ার্ড অপশনের মধ্যে দিবেন। তখন মানুষ যখন তাদের ভিডিওটা দেখলে আপনার চ্যানেলটা তাদের ভিডিওর সাথে সাজেস্ট করা শুরু করে দিবে। আমি আরো কিছু দিয়ে দেই, খান নামের একটা ইউটিউব চ্যানেল আছে, দেন RNAR চ্যানেলটা আছে, দেন রোস্টিং, দেন অনেকে দেখবেন রোস্টিং বানান ভুল করে সার্চ দেয়, ROSTING এভাবে সার্চ দেয়, তো আপনারা এইভাবেও দিয়ে দিতে পারেন, কোনো প্যারা নাই। তাহলে মানুষ এইগুলো লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা মানে একদমই যে আইসা যাবে এমন বলতেছি না, বাট আসার পসিবিলিটি বেড়ে যাবে, আসতে পারেও। এভাবে আপনি দিয়ে দিবেন, ধরেন আমি 150 দিছি, আপনি 200-250টা দিয়ে দিতে পারেন আপনার চ্যানেলের সাথে মিল রেখে, ওকে। এরপর সেভ করে দিবেন, ওকে, সেভ হয়ে গেছে। আবার সেটিংস অপশনে যাইলাম, যাওয়ার পরে চ্যানেল, এরপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনি কোন টাইপের ভিডিও বানান, প্রথম হচ্ছে এই যে set this channel made for kids, I mostly upload content made for kids, মানে আপনি যদি বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও বানান তাহলে আপনি এটা ইয়েস করে দিবেন। বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও বলতে কোনগুলা, একদম দেখবেন, আমি আপনাদের দেখাই একটা ভিডিও, এটা আমার একটা ছোট বোন আছে, ও দেখে আই সাদ মামা, এগুলা হচ্ছে বাচ্চাদের কার্টুন ভিডিও, ওকে। আবার কেউ ভাইবেন না এই ভিডিওটা আমি দেখছি, এটা হচ্ছে আমার ছোট বোন দেখছে আর কি। তো এগুলার মধ্যে দেখবেন কিডস ভিডিও, এগুলো আপনারা যদি এই ভিডিওগুলো বানান, এই যে এই ভিডিওগুলো, এই কিডস ভিডিওগুলো যদি বানান তাহলে এখানে ইয়েস করে দিবেন। আর যদি মনে করেন যে না আপনি কিডস ভিডিও বানান না, আপনি আমাদের মতো বা এই টাইপের ভিডিও বানান, তাহলে নো করে দিবেন। আমার মতে 90% ইউটিউব ক্রিয়েটরসরাই এটা নো করে দেয়, কারণ দেখবেন বাচ্চাদের কিন্তু নিজস্ব মোবাইল নেই, আর মোবাইল থাকলেও তারা মা বাপের অ্যাকাউন্ট দিয়ে দেখে, আর মা বাপের অ্যাকাউন্ট তো কিডস অ্যাকাউন্ট না, মা বাপ তো বড় হয়ে গেছে, তারা তো কিডস অ্যাকাউন্ট দিয়ে জীবনও দেখবে না। তো আপনাদেরকে প্রেফার করবো আপনারা নো দিয়ে রাখবেন, ওকে, সবাই নো দিয়ে রাখবেন, যদি কিডস ভিডিও বানান তাও নো দিয়ে রাখবেন। এরপরে আরেকটা অপশন আছে দেখবেন, আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিংস ফর এভরি ভিডিও, এটা যদি দিয়ে রাখেন তাহলে
এখানে আপনার যে এই যে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনারা জিজ্ঞাসা করবে যে ভাই, ইউটিউব নিজে থেকে আপনারা জিজ্ঞাসা করবে ভাই আপনি কি এটা বাচ্চাদের জন্য বানাইছেন নাকি বড়দের জন্য, তখন আপনি বারে বারে এটা সিলেক্ট করতে পারবেন। বাট আমি এটা বারে বারে সিলেক্ট করার দরকার নাই, কারণ আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাইবো না, তো এখানে নো করে দিলাম। এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করবেন কিনা, আমি এখন করবো না, আমার মনিটাইজ আগে হোক তারপর করবো। এরপর অটোমেটিক ক্যাপশন, আপনি কি ক্যাপশন অটোমেটিক দিতে চান কিনা, বা এই যে আজে বাজে ওয়ার্ডগুলো বা মিস্টেকগুলো এগুলো কি কারেকশন নিতে চান কিনা, এগুলোর মধ্যে কিছু করার দরকার নাই। তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিছু করার দরকার নাই। দেন ক্লিপ, এটা এলাউ যদি থাকে তাহলে এটা অফ করে দিবেন। ওকে, এখানে কোনো কিছু আমরা করি নাই তাই সেভ করতে পারতেছি না। আপনারা যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখে রাখেন আপনারা এগুলো করে দিবেন। আমি নিচে যাইতে থাকি, ধীরে ধীরে আপনারা এই সেটিংসের সাথে মিলিয়ে আপনার চ্যানেলটা মিল রেখে ফেলবেন। ওকে, এরপরে চলে যাবেন হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি থেকে। এখানে যাই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই, এটা করলে আমি শিওর দিয়ে বলে রাখি আপনার মন থেকে একটা তৃপ্তি পাবেন চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়া। সেটা কি, আপনি 15 মিনিটের উপরে ভিডিও ছাড়তে পারবেন, থাম্বনেল এড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। তো আপনি ভিডিও বানাবেন, থাম্বনেল যদি এড করতে পারেন তাহলে কি লাভ। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব ফিচার্স, এখান থেকে এটা অটোমেটিক ইনেবল হয়ে যাবে আপনি চ্যানেল বানানোর পরেই। এটা ইনেবল হইলে আপনি কি পাবেন, এখানে দেখতেছেন ভিডিও আপলোড করতে পারেন, প্লেলিস্ট, এটা অটোমেটিক, এটা নিয়ে প্যারা নাই। এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্সের মধ্যে এটা যদি অন করেন তাহলে 15 মিনিটের উপর লং ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল এড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। যেটা আপনাকে মাস্ট অন করতে হবে, আপনি চ্যানেল বানানোর পরে, একটা ব্র্যান্ড চ্যানেল বানানোর পরে এটা অবশ্যই অন করবেন। সেটা কিভাবে করবেন, অন করার জন্য এই জায়গার মধ্যে আসবেন, সেটিংস থেকে এই জায়গার মধ্যে আসবেন। এখানে দেখেন চ্যানেলের মধ্যে যায়, ফিচার এলিজিবিলিটির মধ্যে যায়, এখানে আসবেন। আসার পরে এখানে একটা জিনিস পাবেন, ভেরিফাই ফোন নাম্বার, এখানে একটা অপশন দেওয়া থাকবে ভেরিফাই ফোন নাম্বার, এটার মধ্যে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে ফোন নাম্বার ভেরিফিকেশন একটা অপশন আসবে। আপনার একটা নতুন মোবাইল নাম্বার অথবা এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা দিয়া কোনো সময় এই যে ইউটিউব চ্যানেল ভেরিফাই করা হয় নাই, হইতে পারে আপনার মা বাবার মোবাইল বা আত্মীয় স্বজনের বা ফ্রেন্ড সার্কেলের কারো মোবাইল, এটা তেমন একটা প্রেফার করে না কার ফোন নাম্বার দিয়ে করতেছেন, এখান থেকে এটারে ভেরিফাই করে দিবেন। এরপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাবেন অ্যাডভান্স ফিচার্স, এটাও অন করতে হবে। আপনি ইচ্ছা করতে পারেন আবার নাও করতে পারেন। এটা কখন করবেন, যখন আমি কপিরাইট নিয়ে প্রচুর ভিডিও ছাড়েন, তো আমি এটা অন করে রাখছি। এটা অন করার জন্য এখানে 3টা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনি 40 দিনের জন্য আপিল করবেন। তারপর হচ্ছে একটা ভিডিও ভেরিফিকেশন, আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। এখানে একটা অপশন আসবে আর কি আপনাদের এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর গুগলের আলাদা একটা পেজের মধ্যে নিয়ে যাবে। গুগলের আলাদা পেজের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তারপর আপনার ফেসটা দেখাইবেন, মোবাইল থেকে এটা করবেন। ফেসটা দেখাইলে তারপর আপনার 48 ঘন্টার মধ্যে এটা ইউটিউব অ্যাকসেপ্ট করে নেবে, যদি সুন্দরভাবে ফেসটা লাইটিং কন্ডিশনের মধ্যে দেখাইতে পারেন। ওকে, এই 3টা জিনিস আপনি মাস্ট অন রাখবেন। এই 3টা না পারলে এই 2টা জিনিস মাস্ট অন রাখবেন। এরপর এখান থেকে সেভ করে দিবেন। তো আমি কিছু যেহেতু চেঞ্জ করি নাই তাই সেভ করতে পারতেছি না। এরপর হচ্ছে আপলোড ডিফল্ট, এটা কি, এটা হচ্ছে আপনার, এটা এখানে কোনো কিছু বলার নাই, এটা আশা করি আপনারা বুঝেন। এটা হচ্ছে ভিডিওর মধ্যে প্রতিবারই যে ডেসক্রিপশনের মধ্যে একই কথা লিখতে হয়, যে ফর বিজনেস ইনকোয়ারিজ বা ডেসক্রিপশনের মধ্যে একই ধরনের টেক্সট ম্যাক্স সব অটোমেটিক অ্যাড হয়ে যাবে একটার মধ্যে। এখানে যদি আপনি দিয়ে রাখেন ডেসক্রিপশন যদি দিয়ে রাখেন এভাবে, তাহলে অটোমেটিক প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। এটা আমি দিয়ে রাখতেছি না। এরপর এখান থেকে এগুলা দিবেন না কিছু, ডেসক্রিপশন টাইটেল সবগুলো আমরা অলওয়েজ আলাদা আলাদা রাখি, তাই আলাদা দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে ভিজিবিলিটি, এটা অলওয়েজ আনলিস্টেড করে দিবেন। কোনো সময় এই সেটিংসটা দেখে রাখেন, আনলিস্টেড রাখবেন সব সময়, কারণ ভুলে কোনো সময় ভিডিও যদি পাবলিক করে দেন তাহলে প্রবলেম। তাই এটা আনলিস্টেড করে রাখলে ভিডিও আপলোড করার পর এটা আনলিস্টেড হয়ে থাকবে, তারপর এটা আপনি ইচ্ছা মতো পাবলিক করে দেবেন। এরপর অ্যাডভান্স সেটিংসের মধ্যে কোনো কিছু করা লাগবে না। আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ, আমি যেহেতু বাংলাতে ভিডিওটা বানাবো, তো এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করে দিতেছি, বাংলা সিলেক্ট করে দিলাম। দেন ক্যাটাগরি এডুকেশন ভিডিও যেহেতু বানাইবো না, আমি কি ভিডিও বানাইবো সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট ভিডিও। দেন ভিডিও ল্যাঙ্গুয়েজ তো সিলেক্ট করলাম। দেন ইউটিউব লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দিলাম। ক্যাপশন নান করে দিবেন। দেন টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ নট অ্যাপ্রিশিয়েট করে দিবেন, ওইখানে নাই, নিচে যাই দেখি আছে কিনা। ওকে, এটা ইংলিশ আছে, ইংলিশই করে দিলাম, অসুবিধা নেই। এরপর কমেন্ট করে দিবেন, অন রাখবেন অফ রাখবেন। এরপর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা কি, এটা হচ্ছে অনেক ভিডিওর মধ্যে দেখবেন দেখাইতেছে লাইক কয়টা আছে কয়টা নাই, এটা দেখাইতেছে। এটা যদি আপনি অন করে দেন তাহলে বোঝা যাবে যে কয়টা লাইক আছে, আর যদি অফ করে দেন তাহলে বোঝা যাবে না ভিডিওর মধ্যে কয়টা লাইক আছে। এটা আপনার নতুন চ্যানেল যদি হয়ে থাকে তাহলে এটারে অফ করে দিবেন, টিক চিহ্ন রাখবেন না। আর যদি পুরনো চ্যানেল হয়ে থাকে বা চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিউজ আসে তাহলে এটা অন করে দিবেন। আমি অফ করে দিলাম যেহেতু আমার নতুন চ্যানেল। এরপর এটা সেভ করে দিলাম। ওকে, আবারও সেটিংস অপশনে যাই, আপনাদেরকে একটু দেখাই। চ্যানেলের মধ্যে যাই, এগুলো করলাম। অ্যাডভান্স সেটিংসের মধ্যে যাই, এটা করলাম। ফিচার্স এলিজিবিলিটি, আপলোড ডিফল্ট, অ্যাডভান্স সেটিংসের মধ্যে এগুলো করলাম। এরপর পারমিশনের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই, কমিউনিটিতে যাওয়ার কোনো দরকার নাই, দেন আর্গুমেন্টের মধ্যে যাওয়ার, এগ্রিমেন্টসের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। ওকে, আমাদের তো আজকে যে লাইভ বা এই যে আমাদের ক্লাসটা, রেকর্ড ক্লাসটা, এটার মূল বিষয়বস্তুটা হচ্ছে ইউটিউবের চ্যানেলের সেটিংস সব কিছু ঠিক করা। আপনাদের অনুযায়ী চ্যানেলের সেটিংসটা ঠিক করে নেবেন। তো আমি পেজটা রিলোড দিই। ওকে, 222টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 218টা ছিল। তো এখানে ক্লাসটা করছেন যারা, তারা তো মোটামুটি আশা করি ভালোই বুঝছেন।